সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি সুন্দর প্রশ্ন উত্তর পর্ব করব। প্রশ্নটা করেছেন আমার এক ভাই, সালামুন আলা মুহাম্মদ কি এই প্রচলিত সালাত আদায় করেছেন না কোরআনের সালাত আদায় করেছেন? মানে গোড়ায় যদি কথাটা বলি যে নবী কি এই মাযহাবগুলি মানছেন না কোরআন মানছেন, এমন ধরনের একটা প্রশ্ন। আমরা আল কোরআন থেকে যে আয়াতগুলি পাই, এই আয়াতগুলির দ্বারা যেটা প্রমাণ হয়, সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা এই কোরআনটা পড়লে মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে আগেকার দিনের যে কাফের সম্প্রদায় ছিল, এই কাফের সম্প্রদায়ের চেয়ে আমাদের মোল্লা সমাজের ইয়াকিন অনেক নিকৃষ্ট। আপনি যদি 2 নম্বর সূরা আল বাকারার 67 নম্বর আয়াত থেকে পড়েন, তাহলে এনে দেখবেন সালামুন আলা মুসার একটা উদাহরণ দিয়েছেন। এনে এই মুসার উদাহরণের মধ্যে দিতে গিয়ে আল্লাহ যেটা বলছেন যে, আপনারা এই ঘটনা জানেন, সালামুন আলা মুসাকে যখন তার কাওমকে বললেন, তুমি তোমার কাওমকে বলো তারা একটা গরু কোরবানি করতে, তখন কিন্তু মুসার সম্প্রদায়ের কাছে সালামুন আলা মুসাকে সেটা বললেন যে তোমরা একটা গরু কোরবানি করো। যাই হোক, এটা আপনারা জানেন। তখন উনি বললেন, তুমি কি আমাদের সাথে হাসি ঠাট্টা করতেছো না কি আসবে এই সে। তো যেই কথাটা এখানে আসছে দেখুন, তারা কিন্তু মুসলিম ছিল না, তারা ছিল কাফের। কিন্তু তারা যে কথাটা বলছে, এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কি বলছে দেখেন, এবং যখন মুসা নিজ সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবেহ করো। এখানে জবে শব্দটা আসছে, তোমরা একটা গরু জবেহ করো। তারা বলছিল, তুমি কি আমাদেরকে উপহাস করেছো? সে বলছিল, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। পরে এই কাফের সম্প্রদায় কি বলছে দেখুন, তারা বলছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট, তারা বলছিল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট কি করো, প্রার্থনা করো যে তিনি আমাদেরকে যেন ওটা কি কি গুণ বিশিষ্ট হওয়া দরকার তা বলে দেন। তারা কিন্তু মুসলিম ছিল না, তারা কাফের ছিল। তারা বলছিল মুসার রব, আর আমরা এখন কি বলি, মুহাম্মদ এই করছেন, মুহাম্মদ সেই করছেন, মুহাম্মদ কি করছেন। ধরুন আমি ফজরের থেকে শুরু করি, ফজরের 2 রাকাত সুন্নত, এটা মুহাম্মদের সুন্নত। এই সুন্নত সম্পর্কে তারা বলতে এমন এক জায়গার মধ্যে যায় নিয়ে গেছে যে এই সুন্নত যদি আপনি একসাথে করেন আর সারা পৃথিবীর সমস্ত কিছু যদি এক পাল্লায় করেন আর সুন্নত এক পাল্লায় করেন, এই সুন্নতের সমান হবেন। কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে এই কথা? 2 রাকাত ফরজের কথাই ধরেন, ফজরের ফরজ পড়তে হবে 2 রাকাত এবং জুরে কেরাত পড়তে হবে। তাদেরকে জিজ্ঞাসা করুন প্রচলিত কোন হাদিসের মধ্যে আছে, আর কোন হাদিস আমরা মানব। আল কোরআনে 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুহাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তুমি তোমার সালাতের মধ্যে স্বর উঁচু করবে না, আবার নিচুও করবে না। কি করবে? তুমি 2-এর মাঝামাঝি পথ অবলম্বন করবে। তাহলে আজকে এই যে কাবাঘর, আমি ওই দিন যে হেডলাইনটা করলাম যে কাবাঘর এখন বহু ইলাহার ইবাদতের ঘর হয়ে গেছে, এক ইলাহার ইবাদতের ঘর নেই।
আপনি সর্বোচ্চ আপনার মাযহাব অন যারা আছে, চার মাযহাব আছে এখানে, আপনি সব মাযহাবের যারা আছে, সব মাযহাব মাইনা কাবা করে যারা সালাত আদায় করতেছে, তাদেরকে বলুন যে ফজরের 2 রাকাত সুন্নত কোন সূরার কোন আয়াতে আছে, এবং ফজরের 2 রাকাতে কিরাত কি করতে হবে, জোরে পড়তে হবে, আর বাকিগুলি কিরাত আস্তে পড়তে হবে কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে। এখন যদি কোরআনে না থাকে তাহলে কি সালামুন আলা মুহাম্মদ এই প্রচলিত মাযহাবের কথা মানছেন? কেন প্রচলিত মাযহাবরা কিন্তু এই কথাগুলি কি করছে, আবিষ্কার করছে। 2 রাকাত সুন্নতের মূল্য এত, 2 রাকাত সুন্নত পড়তেই হবে, না পড়লে ফজরের পর হলেও পড়তে হবে, ফজরের সালাতের পর হলেও পড়তে হবে। ওই দিন দিলাম না প্রচলিত সালাতে 140টা শিরক। তারপরে কি বললো দেখুন 68 আয়েশা, তারা বলেছিল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি আমাদেরকে যেন ওটা কি কি গুণ বিশিষ্ট হওয়া দরকার তা বলে দেন। কে বলবেন? আল্লাহ বলে দেন। তাহলে এখন যদি আমি আপনাকে আপনার যে প্রচলিত মোল্লাকে যায় যদি জিজ্ঞাসা করি যে ভাই কোন সূরার কোন আয়াতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত আছে, আপনি আমাকে একটু বলবে যে নবী করছে। তাহলে কোরআনে নেই, নবী করছে, এটা কি নবীর বিধান মানা হলো? এটা কি নবীর পূজা করা হলো না? তো সালামুন আলা মুহাম্মদকে আপনি কি করলেন, আপনার এই পাপের সাথে শিরকের সাথে কি করলেন, সংযুক্ত করলেন। অথচ মুহাম্মদকে মহান আল্লাহ জিরা বলছেন কোরআনের মধ্যে, লাইসা লাকা মিসলি শাইউন 3 নম্বর সূরার 128 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে আমরের মধ্যে তোমার বিন্দু পরিমাণ কোনো অংশ নেই। আর ওইখানে যেটা আসছে 3 নম্বর সূরা 154 নম্বর আয়াতের মধ্যে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও সমস্ত আমরের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন সালামুন আলা মুহাম্মদকে 2 নম্বর সূরা আল বাকারার 198 নম্বর আয়াতের মধ্যে, অজকুরুহু কামা হাদাকুম। সালামুন আলা মুহাম্মদকে বললেন তুমি আমার বিধানটা মানো, তুমি আমল করো, কামা হাদাকুম, যেইভাবে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। তাহলে সালামুন আলা মুহাম্মদ কোরআনের বাহিরে গিয়ে এই ফজরের 2 রাকাত সুন্নত দিলেন কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? যদি সালামুন আলা মুহাম্মদ না দেন তাহলে উনি কি করছেন, কোরআন মানেন নাই, এই প্রচলিত মাযহাব ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আবদাল আবদাদ নকিব নজিব তাদের কিতাব সালামুন আলা মুহাম্মদ মানছেন। একটা তো হবে, উনি কোথা থেকে আনলেন? না হয় মুহাম্মদ নিজে বানাইছেন। আর কি করবেন? আর মুহাম্মদ কি আল্লাহ কোরআনে এমন একটা আয়াত আছে তুমি বিধান দাও, সমাধান দাও, 4 নম্বর সূরা 127 নম্বর আয়াতের মধ্যে, 176 নম্বর আয়াতের মধ্যে, আবার 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াত আছে না 219 নম্বর আয়াতের মধ্যে, 221 নম্বর আয়াতের মধ্যে, 229 নম্বর আয়াতের মধ্যে, 222 নম্বর 23 নম্বর আয়াতের মধ্যে আরও যে আয়াত আসছে, ইয়াস আলো নাকা, তারা তোমাকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? তারা কি পরিমাণ খরচা করবে, তুমি বলে দাও। কি বলবা? নিজের থেকে উনি বলছেন না, তুমি বলে দাও কি বলবা? তোমাদের জীবনের ব্যয় মিটানোর পরে, আল্লাহ বলছেন এই কথা 2 নম্বর সূরা 219 দেখুন, জীবনের ব্যয় মিটানোর পরে যা উচ্ছিষ্ট থাকে তা ব্যয় করে দাও। তাহলে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলতে বলছেন, সালামুন আলা মুহাম্মদ বলেন নাই। 20 নম্বর সূরা 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে যেটা আমরা পড়ছিলাম, ফাখালাফা মিন বাদিহিম, এই সালাত নষ্ট করে দিল, বিনষ্ট করলো, দুনিয়ার লালসা পরায়ণ হয়ে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে, দুনিয়ার সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে তারা কি করলো, এই সালাত নষ্ট করলো। কেন? এখন আপনি যদি কোরআন পড়েন, আপনাকে বলে মিয়া তুমি কোরআন পড়ছো, তুমি কি খুঁজে পাইবা কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে 2 রাকাত সালাত আছে? এগুলি আমাদের ইমামরা, আমাদের মাযহাবের ইমামরা বুখারী তিরমিজি আবু দাউদ, ওরা ছিলেন বিশাল বড় আলেম, তারা এগুলি তৈরি করেছেন। মানে বিশাল বড় আলেমরা বিধান দিয়ে গেছে তাদের কাছে, কোরআনে তো নাই। কেন? কোরআন পড়লে তো অরিজিনাল কথাটা জানবেন।
তো সালামুন আলা মুহাম্মদ কীভাবে নামাজ পড়ছেন, আল্লাহ যেন বলছেন অজকুরুহু কামা আহাদাকুম, তুমি আমার বিধান মানো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে যেভাবে শিক্ষা দিয়েছি। তো কাফেররা কি বলছিল সালাম আল্লাহ মুসার কাছে, তোমার রবের কাছে আবদার করো। এরপরে যেটা আসছে, এরপরে আয়াতের যেটা আসছে দেখুন 69 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, তারা বলেছিল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি যেন ওর বর্ণ কিরূপ তা আমাদেরকে বলে দেন। মানে যেই গরুটা আমরা জবাহ করব ওই গরুটার কালার রং কিরূপ হয়, এই কাফেররাও বলে নাই, তুমি বলো, তুমি বলছো তোমার রবের নিকট তুমি আবদার করো, জিজ্ঞাসা করো ওই গরুটার রং কেমন হবে, কালার কেমন হবে। সে বলেছিল, তিনি বলেছেন যে নিশ্চয়, তারপরে মুসা কিন্তু বলে নাই, সে বলেছিল, মুসা বলেছিল, তিনি বলেছেন যে আল্লাহ বলেছেন যে নিশ্চয় সেই গরুর বর্ণ গাঢ় পিত, ওটা দর্শকদের মন কাড়বে এমন একটা গরু তোমরা জবাহ করো। তারা বলেছিল তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি যেন ওটা কিরূপ তা আমাদের জন্য বর্ণনা করেন, নিশ্চয় আমাদের নিকট সকল গরুই সমতুল্য এবং আল্লাহ ইচ্ছা করলে আমরা সুপথগামী হব। ইচ্ছাটা মুসার উপরে ছেড়ে নেই, আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছে। তাহলে এখনকার কাফের আর তখনকার কাফের কেমন, এখনকার হুজুর আর তখনকার হুজুর কেমন। আচ্ছা, এই যে 28 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন, আর তাদের দুই হাতের অপকর্মের কারণে বা তাদের অপকর্মের কারণে আমার পক্ষ থেকে যদি কোনো বালা মুসিবত আযাব গজব আসতো আর আমি তাদেরকে ধ্বংস করে দিতাম, তাহলে তারা আমার কাছে ফরিয়াদ করত, হে আল্লাহ কেন তুমি পাঠালে না তোমার পক্ষ থেকে একজন রাসূল, তাহলে আমরা তোমার আয়াত মানতাম। তো এখন আপনি আসুন এবার প্রচলিত যে জোহরের সালাত, জোহরের সালাত 30 নম্বর সূরা 17-18 দেখবেন আছে। তো এই জোহরের সালাতের আগে 4 রাকাত সুন্নত পড়তে হয়। কোথায় পাইলেন এই 4 রাকাত সুন্নত? আছে কোথায়? বিশাল ইমামরা তাদের বইয়ের মধ্যে লিখে গেছেন। তাহলে তো বলতেই হয় সালামুন আলা মুহাম্মদ কী করছেন, বিশাল ইমামদের ধর্ম মানছেন, বিশাল ইমামরা লেখছেন। এখন বিশাল ইমামরা তো সালামুন আলা মুহাম্মদের সময় ছিল না। আমার মনে হয় সালামুন আলা মুহাম্মদ মৃত্যুর পরে উনি কি করতে পারেন নাই, এই কাজগুলি সমাধান দিয়ে যেতে পারেন নাই। পরে মাযহাবের ইমাম যখন জোহরের 4 রাকাত সুন্নত আগে আবার জোহরের 4 রাকাত ফরজ, যেহেতু কোরআনে 4 রাকাত ফরজের কথাও তো নাই, জোহরের 4 রাকাত ফরজের কথাও নেই, কোরআনে কোথাও নেই, কোনো আয়াতে নেই। আছে কোন জায়গায়? 4 নম্বর সূরা নিসার 2 নম্বর আয়াতের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে তুমি কি করবে, সালাত আদায় করবে। প্রথম দলের সিজদা সম্পূর্ণ হলে পরের দল তোমার সাথে আসে দাঁড়াবে এবং ওই দল যেন তোমার সাথে কী করে সালাত সম্পূর্ণ করে। আর তোমরা যখন নিরাপদে চলে যাবে তখন পূর্বের নেই সালাত আদায় করবে। তখন পূর্বের নেই কয়টা হলো, 2টা সালাত হলো, তো 2টা সালাত তুমি আদায় করবে। কিন্তু প্রচলিত যে জোহরের 4 রাকাত সালাত, এই 4 রাকাত সালাত মাযহাবের ইমামদের কাছে দলিল আছে, মাযহাবের বইয়ে দলিল আছে। তারপরে আপনার এই যে মনে করেন যে আপনার কী জানে, এই যে কী বলবো, তাফসীরকারকের কাছে দলিল আছে, বড় বড় মুহাদ্দিসের কাছে দলিল আছে। পরে আয়েশা নবী কী করছেন, সম্পন্ন করছেন। অথচ কোরআনে 5 নম্বর সূরার মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনের কাজ পরিপূর্ণ হয়েছে সালামুন আলা মুহাম্মদ থাকা অবস্থায়। কিন্তু পরবর্তীতে এই জোহরের 4 রাকাত আগে সুন্নত, জোহরের 4 রাকাত ফরজ, অথচ জোহরের কোরআন ভিত্তিক 2 রাকাত। আবার জোহরের এই যে 2 রাকাত নামাজ পড়বেন, আপনি কি পড়বেন যে মানে এই 2 রাকাত নামাজ যে পড়বেন জুড়ে পড়বেন 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত অনুযায়ী। কিন্তু তারা 2 রাকাতও জুড়ে পড়ে না, পরের 2 রাকাতও জুড়ে পড়ে না, আগের 2 রাকাতও জুড়ে পড়ে না, আসতে পড়ে। কে বলছে? বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। তাহলে সালামুন আলা মুহাম্মদ বুখারী মানছেন, তিরমিজি মানছেন, আবু দাউদ মানছেন, কোরআন মানেন নাই। কোরআন উনি মানেন নাই। তারপরে জোহরের পরে আবার 4 রাকাতের পরে আবার 2 রাকাত সুন্নত, তারপরে আবার 2 রাকাত নফল। নফল শব্দটাই কোরআনের মধ্যে নাই, আছে আনফাল। আনফাল অর্থ কি? খনিজ সম্পদ, অতিরিক্ত সম্পদ। আল্লাহ বলছে রাষ্ট্রীয় কাঠামো টিকিয়ে রাখার জন্য আমি তোমাদেরকে দিছি খনিজ সম্পদ।
যেটা ভৌগোলিক সম্পদ, যেটা যেটা মাটির নিচে পাওয়া যায়, তেল, গ্যাস, স্বর্ণ, আমরা এগুলি কোথা থেকে পাই? মাটির নিচ থেকে পাই। এটা আনফাল, অতিরিক্ত সম্পদ। তার লাগাই দিয়েছে যুদ্ধের মাল, মাআযাল্লাহ। যাই হোক, তো এখন আমি আপনাকে বলছি, দেখুন এইখানে আল্লাহ যেটা বলছেন, এই 24 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল্লুন কাদ আমিলা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে জেনে নিয়েছে তাদের সালাত আদায়ের পদ্ধতি। তাহলে তাদের সালাত আদায়ের পদ্ধতি জানার কারণ কি? এই সালাতের নিয়ম 21 নম্বর সূরা 73 নম্বর অনুযায়ী, আয়াত অনুযায়ী এই সালাত ছিল পৃথিবীর শুরু মানুষ থেকে, একই বিধান ছিল, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই। 17 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে দেখুন, অথচ 33 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে দেখুন, 35 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে দেখুন, কোনো পরিবর্তন নাই। সকল নবীর ক্ষেত্রে একই বিধান ছিল, একই বিধান ছিল সকল নবীর ক্ষেত্রে। কোনো নবী আল্লাহর হুকুম ব্যতীত কোনো বিধান আনতে পারে না, 40 নম্বর সূরা 69 নম্বর আয়াত। আর আল্লাহর বিধানের বাহিরে কোনো নবী বলতে পারেন না বা লুকাইতে পারেন না। আয়াতের মধ্যে আছেন, আর নবীর উচিত নয় আল্লাহ যা নাজিল করছেন তা গোপন করা। যদি গোপন করে 39-13 নম্বর আয়াত অনুযায়ী এটা কী করবে? তাকে হাসরের দিন কী করা হবে? তার কারে দিয়ে উঠানো হবে, ডাবল বোঝা দিয়ে তাকে উঠানো হবে। তাহলে আমরা আজকে যে সালাত পড়তেছি, আমরাই কি নবীর সালাত পড়তেছি? না নবী কি আমাদের সালাত পড়ছে? না নবী কোরআনের সালাত পড়ছে? না প্রচলিত মাযহাবের বই পড়ছে? না প্রচলিত এই মাযহাবের বই পড়ছে? তাহলে আমরা কোন সালাত আদায় করতেছি? নবী কোন সালাত আদায় করছেন? আমাদের কোরআনে কোন সালাত আছে? কেন আল্লাহ এই কথা বললেন? কুল্লুন কাদ আমিলা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে জেনে নিয়েছে সালাত আদায়ের কি পদ্ধতি। তাহলে আমরা কখন জানলাম? তারপরে আপনি আসুন, এই যে আপনি কাজা নামাজের নিয়ত করেন, কাজা শব্দটাই কোরআনে নেই, আছে কাদা। তো 3 নম্বর সূরার যে 65 নম্বর আয়াতের মধ্যে আসছে নবী কাদা করেন। তো আল্লাহ প্রথম আসছে আল্লাহর কাদা। আল্লাহ কি করলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এটা 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে যেটা আসছেন, আল্লাহ কাদা করেন। আর আল্লাহর কাদা দিয়ে নবী যখন আমাদের কি করেন? সতর্ক করেন, তখন তিনি কি করেন? উপদেশ দান করেন। তাহলে কাজা নামাজ করতে আসলো। এরপরে আসেন আপনি কি নামাজ? এটা সফরের সালাত। কোথায় আসলো সফরের সালাত? কোন সূরার কোন আয়াতে আছে সফরের সালাত সংক্ষিপ্ত? কোরআনে আসছে এনে 4 নম্বর সূরা নিসার 101 নম্বর আয়াতের মধ্যে আসছে, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে আর সালাত সংক্ষিপ্ত করবে। তো সংক্ষিপ্ত আর বাগদ এক না, সংক্ষিপ্ত যে আয়াত আসছে সংক্ষিপ্তে 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াত যেটা আসছে এনে দেখেন লেখছে আল্লাহ 4 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে। তো এনে বলছে তোমরা কি করবে? ফাসিহু ফিল আর্থ, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে তোমরা কি করবে? সালাত সংক্ষিপ্ত করবে। তো সংক্ষিপ্তের অর্থটা কি? এনে আল্লাহ কি লেখছে দেখুন, দেখা যাচ্ছে আপনাদের। এনে আল্লাহ কি বলছে 101 নম্বর আয়াতের মধ্যে? এনে লেখছে ওয়া ইযা দরাবতুম ফিল আর্থ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। সংক্ষিপ্ত করা তাকসুর, কিন্তু সংক্ষিপ্তর আরবি তো হলো নিসফু, বাগের আরবি তো হলো নিসফু। এটা 4 নম্বর সূরা নিসার 12 নম্বর আয়াত দেখুন, আবার 176 নম্বর আয়াত দেখুন। তাহলে আল্লাহ বলছে সালাত সংক্ষিপ্ত করবে। সংক্ষিপ্ত মানে কি? আপনি যখন থাকবেন 200 দোয়া আছে, আপনি বাসায় 200 দোয়া দিয়ে সালাত আদায় করুন না, আপনার লাভ করবে না। কিন্তু আপনি সফরে থাকলে এমন এক সম্প্রদায়ের মধ্যে আছেন, আপনার কি আছে? জানের আশঙ্কা আছে, তাহলে আপনি কী করেন? সংক্ষিপ্ত করেন। আপনি 4টা ইয়া দিয়ে আয়াত দিয়ে সালাত সংক্ষিপ্ত করে দেন, কিন্তু বাঘ হলো না। আল্লাহ বাঘের কথা বলেনি। তারা আবার জুহুরে বাঘ করে, আসরে আবার বাঘ করে, কিন্তু আসরে আবার 4 রাকাত সুন্নত। এই যে 4 রাকাত সুন্নত, আসরের যে 4 রাকাত সুন্নত, কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে আসরের 4 রাকাত সুন্নত? বা আসরের 4 রাকাত সালাতই কোথায় আছে? কোন সূরার কোন আয়াতে আছে? আসরের কথা তো আছে 30 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আসরের কথা আছে। আসর একটা সূরার নামই আছে, আসর একটা সূরার নামই আছে। 24-58 আসরের কথা আসছে। আবার 2 নম্বর সূরা 238 নম্বর আয়াতের মধ্যে আসরের কথা আসছে। কিন্তু আসরের যে 2 রাকাত 4 রাকাত সুন্নত,
আমি তো দেখি না, আমি তো মসজিদে যাই, আমার মনে হয় যে সারা বছরে একটা লোক আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ে কিনা সন্দেহ আছে, কিন্তু সুন্নত 4 রাকাত বানায় থয়ে দিছে। তারাই বানায়, তারাই মানে না। তাইলে নবী কি মানছেন না? না নবী কি পড়ছেন না? নবীর সুন্নত মানবেন, নবীর কি জানে রে সুন্নতের পালন করবেন, কই আপনি তো করেন না। আমি তো দেখি না করতে, আমি তো দেখি না করতে। তো নবী কীভাবে সালাত আদায় করছেন? কোরআনে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ এখানে কোরআনে যে কথাটা বলছেন, এইখানে দেখুন 2 নম্বর সূরা 239 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। ইতিপূর্বে তো তোমরা কিছুই জানতে না, প্রথমভ্রষ্ট ছিলে, কিন্তু এখন তোমরা আমার বিধান মানো, সালাত আদায় করো, সালাত আদায়ের মধ্যে আমার বিধান প্রতিষ্ঠা করো, যেইভাবে আমি তোমাকে কি করছি সালাত আদায় করতে বলছি। আমি তোমাকে সালাত আদায় করতে বলছি। তাহলে জোহর, আসর, আবার আসুন মাগরিব। মাগরিবে আপনি কি করতেছেন? অনেকে যে আল্লাহ হাদিসের মসজিদে যান দেখবেন যে মাগরিবে আজান দিলে 2 রাকাত সুন্নত পড়তেছে, এটা নাকি নবী পড়ছে। তো নবী বললে আবার এটা দেখা গেছে যে আকলা সুন্নতুল জামাতের ওরা মানে না, ওরা না এটা নাই, এটা আল জয়ীব, তো কোনটা মানবো? তো নবী কি এগুলি করছেন? তো নবী এই যে মানে মাগরিবের আগে 2 রাকাত সুন্নত কোন সূরার কোন আয়াতে আছে, আবার মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, আবার মাগরিব 3 রাকাত, এই মাগরিবের 3 রাকাত কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? কোথায় নাই তো, কোনো আয়াতের মধ্যে তো নাই। তাইলে নবী কি আল্লাহর এই আয়াত মানে নাই? আল্লাহ যে বললেন ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম, তুমি তো আমাকে মানবে, আমার বিধান মানবে, আমাকে স্মরণ করবে, আমি যেইভাবে তোমাকে শিক্ষা দিয়েছি ওইভাবে তুমি কি করবে? মানবে, ওইভাবে তোমার কি করতে হবে? মানতে হবে। তাইলে নবী কোন সূরার কোন আয়াত দিয়ে সেরা এই আসরের 4 রাকাত সুন্নত, আবার মাগরিবের ফরজের আগে 2 রাকাত সুন্নত, মাগরিব 3 রাকাত, 2 রাকাত জুড়ে পড়তে হবে, আবার পরের রাকাত আসতে পড়তে হবে, কোথায় আছে? এই ধরনের নিয়ম নাই। তাহলে নবী কোথায় থেকে বানাইলেন? আর নবী বানায় সেরা নবী মুহাম্মদের কিতাব কেন উনি লিখে গেলেন না এগুলি? পরে আইসা কিসের জন্য মাযহাবিরা এগুলি লিখলো? তো এখন পরে আইসা যখন মাযহাবিরা লেখছে, আমি বলতেছি আপনারা দেখুন, এই সালামুন আলা মুহাম্মদ ওফাত হওয়ার পর 100 পর্যন্ত সাহাবিরা কি ছিল? 102 হিজরি বলতে সাহাবি জীবিত ছিল। তো তারা কিসের জন্য একটা বই লিখে গেলেন না? এই নবীর বিধানগুলি দিয়ে গেলেন না সবগুলি? কিসের জন্য এই দায়িত্ব বুখারীরে দিয়ে গেলেন, তিরমিজি দিয়ে গেলেন, আবু দাউদ দিয়ে গেলেন? আচ্ছা, তারপরে আসুন মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল, তারপরে আবার আওয়াবিনের নামাজ আছে মাগরিবের পরে 2 রাকাত 12 রাকাত 6 রাকাত পড়তেছে। কোথায় আছে আওয়াবিন? আওয়াবিন শব্দটা কোরআনের মধ্যে নাই। যেটা আছে দোহা, ফর্সা, সূর্য উদিত হওয়া, ফর্সা হওয়া, অদ্দোহা। আচ্ছা, যাই হোক, তাহলে মাগরিব গেল। আবার আসুন আপনি এশার, এশারে তো সামানের কোনো শেষই নাই। এশারের প্রথমে 4 রাকাত, পরে আবার 4 রাকাত, এরপরে আবার কিনারে 2 রাকাত, এরপরে আবার 3 রাকাত, এরপরে আবার 2 রাকাত, 17 রাকাত। কোন সূরার কোন আয়াতের মধ্যে এই এশারের আগে 4 রাকাত সুন্নত আছে? নবী পড়ছেন। তো নবী কোথায় থেকে পড়ছেন? নবী কি আল্লাহ বিধান দিতে বলছেন? অথচ আল্লাহ 12 নম্বর সূরার 66, 6 নম্বর সূরার 50, 12 নম্বর সূরার 40, 40 নম্বর সূরার 12, 13 নম্বর সূরার 31, 18 নম্বর সূরার 27, না 18 নম্বর সূরার 26, এখানে কী বলছেন? 18 নম্বর বলছেন, আর আমি আমার বিধানে, আমার হুকুমে মধ্যে কাউকে অংশীদার করি না। আর ওইখানে বললেন তুমি বলে দাও ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান মা একমাত্র আল্লাহ, ফাল হুকমু লিল্লাহি আলিগিল কাবির, তিনি একমাত্র হুকুমদাতা, বিধানদাতা। তাহলে নবী কি করে ইশারে 17 রাকাত সালাত বানাইতে পারেন? তাহলে যে ভাই প্রশ্ন করছেন যে ভাই নবী কি এই প্রচলিত মাযহাব মানছেন নাকি কোরআনের সালাত প্রতিষ্ঠা করছেন? নবীকে আল্লাহ কি বললেন? নবীকে আল্লাহ বললেন, নবীকে আল্লাহ কি বললেন? তুমি আকিমুস সালাতা তরাফা ইন্নাহারি ওয়াজুলাফা মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউজহিব নাসাইয়্যাতি যালিকা যিকরা লিযাকিরিন। এনে কি বলছেন আল্লাহ? অর্থাৎ তুমি সালাত সমষ্টি কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের প্রথম অংশে, মূলত বিশুদ্ধ কর্মসমূহ অসৎ কর্মসমূহকে কী করে দূরীভূত করে দেয়। এটাই একটি স্মরণীয় বিধান। সেই সব
লোকেদের জন্য যারা আল্লাহর বিধান মেনে চলে। তাহলে নবী কে আল্লাহর বিধান মানছেন না, তাহলে উনি যে আল্লাহ যে বললেন, আল্লাহ কি মিথ্যা বললেন? আল্লাহ যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানা, আর তোমাদের নবীর মধ্যে ছিল কোরআনের সমস্ত সর্বোত্তম আদর্শ। তো নবী কোরআনের সর্বোত্তম আদর্শ করলেন, কোথায় থেকে উনি এশারে 17 রাকাত সালাত আনলেন? আবার আসুন বেতের, এখন বেতের একজনে বলে 7 রাকাত, একজনে বলে 11 রাকাত, একজনে বলে 3 রাকাত, একজন বলে 1 রাকাত। তাহলে নবী কোনটা করছেন? নবী কোথায় থেকে এত বিধান পাইলেন? 7 রাকাতের বিধান পাইলেন, 1 রাকাতের বিধান পাইলেন, 3 রাকাতের বিধান পাইলেন, 11 রাকাতের বিধান পাইলেন? কোথায় থেকে সালাম আলা মুহাম্মদ এগুলি আনলেন? অথচ ওনা কি বললেন? এই যে আপনি যদি পড়েন 53 নম্বর সূরা যেটা আসছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী আমার বিধানের মধ্যে তার প্রবৃত্তি দিয়া তার নিজস্ব কোনো বিধান অংশীদার করেন না, স্থাপন করেন না, তিনি তাই বলেন আমি যা বলতে বলছি। তাহলে কোন সূরার কোন আয়াতের মধ্যে এশারে 17 রাকাত আবার 3 রাকাত বেতের আছে বলেন তো দেখি? আবার আপনারা কি বললেন? তাহাজ্জুদের নামাজ বানাইলেন। তাহাজ্জুদ আল্লাহ বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তোমার জন্য স্পেশাল ডিউটি, তোমার জন্য ম্যান্ডেটরি করে দিছি, আমি কিছু অডিয়েন্স জারি করে দিচ্ছি, এই কাজ তোমার করতে হবে। বিহি নাফিলাতাল লাক, কোরআন নিয়ে তুমি কি করবে? নাফিল করবে, তুমি জাগবে। হা জাদা ইয়াসজুদ, তুমি জাগবেই। এই জায়গাটা আল্লাহ কি করছেন? এই জায়গাটা আল্লাহ অর্ডার করছেন। আল্লাহ অর্ডার করছেন আকিমুস সালাতা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, এই গভীর অন্ধকার রাত্রি তোমার কি করতে হবে? জাগতে হবেই, সালাত কায়েম করতে হবে। এরপরে সে কোরআনাল ফাজরি, কোরআন তোমার কি করতে হবে? ফজরের টাইমে তেলাওয়াত করতে হবে। আর তুমি ওই সালাদটা কখন আসবে? নিসফাহু আও মিনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা সময়ের কম তুমি এইখানে তুমি সালাত আদায় করবে, দাঁড়াবে। 20 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 76 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, 32 নম্বর সূরা 16-17 নম্বর আয়াতের মধ্যে আসছে, 9 নম্বর সূরার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আসছে। সালাত আদায় করতেই হবে, রাতের সালাত। আবার আল্লাহ উদাহরণ দিয়েছেন 3 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে, আবার 3 নম্বর সূরার 16 নম্বর আয়াতের মধ্যে। আবার আপনি যদি দেখেন কি জানেন রে, ওই আয়াত যদি দেখেন 17 নম্বর সূরা আর এই 53 নম্বর সূরার যে 17 নম্বর আয়াতের মধ্যে, ওইখানে আল্লাহ বলছেন তারা খুব অল্প সময় নিদ্রায় যেত, অধিক সময় তারা কি করত? সালাতের মধ্যে কাটিয়ে দিত। আবার 25 নম্বর সূরার যে 64-65 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদা এবং কিয়াম করে তারা কি করতো? রাত পার করতো, আর বলতো রব্বানা সরিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা। তাহলে আপনি ওই আয়াতগুলি বাদ দিয়ে আপনি কি করলেন? এশারে 17 রাকাত নামাজ বানাই দিলেন। তাহলে কোন সূরার কোন আয়াতের মধ্যে 17 রাকাত নামাজ আছে? কোন সূরার কোন আয়াতের মধ্যে রমাদান মাস আসলে এই 20 রাকাত সালাত আছে? এই 20 রাকাত সালাত আপনি যার নাম দিয়ে বলেন, যার নাম দিয়ে বলেন, সালামুন আলা মুহাম্মদের নাম তো বলেই না, কেউ বলে না, আবু বকরের নামও বলে না, বলে উমরের নাম। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দাঁড় করে দিলেন 20 রাকাত তারাবি পড়ার জন্য, কিন্তু উমর পড়লেন না। কেন উমর পড়লেন না? যে এই বিধান দিলেন সে তার বিধান, সে নিজের বিধান নিজেই মানে নাই। উমর সালামুন আলা উমর নিজে বিধান দিলেন তোমরা 20 রাকাত তারাবি আদায় করো, উমরই পড়ে নাই। কিন্তু আপনি প্রচলিত ইতিহাস যদি পড়েন, হাদিস যদি পড়েন, আমার কাছে মওজুদ আছে, তাদের হাদিসে আছে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা তারা কি করতো? নামাজ চুর বলতো। যেই 10 ছাত্র, যেই রমাদানের 10 ছাত্র আপনারা কি করেন? বেজুর রাত্র পালন করেন, শবে কদর পালন। কোথায় আছে শবে কদর? আবার শবে কদরের নামাজও আছে, একটা রাত আবার নির্দিষ্ট করছেন। তাহলে এই কথাগুলি কোরআনের কোথাও শবে কদরের নামাজ, এরপরে এই যে আসে আরেক এখন চলতেছে জিল হজ মাসের যে নামাজ, কোথায় আছে? কোন সূরার কোন আয়াতে আছে জিল হজ মাসের নামাজ? তাহলে আপনি আজকে তো সারা বাংলাদেশে মসজিদের মধ্যে আমি দেখছি এই আলোচনা করছে, কিন্তু কোরআনের কোন সূরার কোন আয়াত দিয়ে এই কথা বলে নাই। অথচ আল্লাহ বলছেন 6 নম্বর সূরা 109 নম্বর আয়াতের মধ্যে সমস্ত আয়াত, মানে সমস্ত আমরের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর কাছে আছে সমস্ত আয়াত। সালামুন আলা মুহাম্মদ বলছেন কি আমার কাছে কোনো কিছু নাই। 6 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে বলছে আমি তো এই কথা বলি না যে আল্লাহর ভান্ডার আমার কাছে আছে। বরঞ্চ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তোমাদের মধ্যে যদি কারো আল্লাহর সাথে পরকালে দেখা করার মানে সাক্ষাৎ করার আশা থাকে,
তাহলে ডেকো না তার ইবাদতের সাথে অন্য কাউকে। তাহলে ওই নবী কী করে বলতে পারেন বুখারী এবং তিরমিজির হাদিসের মধ্যে থাকতে পারে? কোথা থেকে ওরা পাইলেন? আরে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা তো কোরআনে আছে, বুখারী বলল দুষ্কি, অসুবিধা বিষয়, কোরআনে আছে বুখারী বলছে, কিন্তু কোরআনে যেটা নাই ওইটা বুখারী বলে কীভাবে? কোরআনে যেটা নাই ওইটা তিরমিজি বলে কীভাবে? কোরআনে যেটা নাই ওইটা আবু দাউদ বলে কীভাবে? ওইটা আপনার হুজুর বলে কীভাবে? মাযহাবে বলে কীভাবে? কোরআনে তো নাই, তারা বলে কীভাবে? তাহলে আপনি কি করলেন? জিল হজ মাসের নামাজ বানাইলেন, তারাবি নামাজ বানাইলেন, আওয়াবিনের নামাজ বানাইলেন, শবে কদরের নামাজ বানাইলেন, শবে মেরাজের নামাজ বানাইলেন। কোথায় আছে? কোন সূরার কোন আয়াতে আছে? নবী কোন দলিলের ভিত্তিতে এই সালাতগুলি আদায় করছেন বলেন তো দিয়ে আমাকে একটু আনি। তাহলে আপনার প্রশ্ন কি? প্রচলিত যে সালাতগুলি আছে এই সালাতগুলি কি সালাম আলা মুহাম্মদ মানেন নাই? তো প্রচলিত সালাত যদি সালাম আলা মুহাম্মদ মানতেন তাহলে উনি কোরআন মানেন নাই কেন? কোরআনের কোথাও এই সমস্ত সালাত নাই, কোরআনের কোথাও এই সমস্ত সালাত নাই। তাহলে সালাম আলা মুহাম্মদ কী করে এই নামাজগুলি দিয়ে দিতে পারেন? আল্লাহ সালাম আলা মুহাম্মদকে বলছেন তুমি 6টা সালাত আদায় করবে, 6টা সালাত আদায় করবে। উদাহরণ দিয়ে দিছে 2টা করে, একবার তুমি কি করবে? সালাতকে আসসালাত করবে। এটা বাবতা ফেলে মাজদার হয়ে গেছে, 2টা সালাত যেন একসাথে করবে। তো এখন আমি আপনাকে বলতেছি যে আপনারা বলতেছেন এই করবে, তো এই না আল্লাহ বলে দিছেন শেষ রাতের সালাত জুহুরের সালাত এনে বলছেন আকিমুস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল। দুলুকিস শামস সূর্য হেলে পড়ার পরে এবং গভীর অন্ধকার রাত্রে 2টা সালাত। এরপরে যেটা বলছেন তরাফা ইন্না হারি, এই যে নিজের আসছে এই যে তরাফা ইন্না হারি অজুলাফা মিনাল লাইল, তুমি কি করবে? দিনের 2 প্রান্তে ফজরের সালাত কায়েম করবে, মাগরিবের সালাত কায়েম করে। মাগরিব শব্দটাই আছে হাত্তা ইজা বালাগা মাগরিব আর শামস, মাগরিব হলো সূর্য অস্তের সময়, এই সময়। এরপরে 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে আসছে কি? ঈশা। তারপরে আমরা 30 নম্বর সূরার 18 নম্বর ফেরে পাইলাম কি? আসর। তাহলে আসর পেলাম, মাগরিব পেলাম, ঈশার পেলাম, জুহর পেলাম, গাসাকিল লাইল পেলাম। তাহলে এই কোরআনে বর্ণিত এই সালাতগুলি সালাম আলা মুহাম্মদ পালন করেন নাই। আপনারা তো গাসাকিল লাইল যে সালাত আছে এই সালাতের কথা তো কাউকে বলেন না, কিন্তু আপনারা বলেন কার কথা? আপনারা বলেন বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদ আহমেদ। এই জন্যই আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন জানেন? 21 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে তারা আল্লাহকে ছাড়া দুনিয়ার অনেক ইলা কি করছে? গ্রহণ করে নিয়েছে। তারাকে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার অসংখ্য ইলা গ্রহণ করে নিছে। আর আল্লাহ কি বলছেন দেখুন তো, এই যে 21 নম্বর সূরার যে 25 নম্বর আয়াতটা বললে আপনি সব পাওয়া যাবেন। 21-এর 25-এ কী বলছে দেখুন, যে আর আমি, এই যে 21-এর 25-এ কী বলছে দেখেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রসুলিন, এনে রাসুলের বউ বলছেন রসুলিন আসছে, মির রসুলিন ইল্লা নুহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদুনি, আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করিনি তার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ এই ওহী ব্যতীত। মানে আমি একমাত্র বিধানদাতা, আমি একমাত্র আইনদাতা, আমি সর্বক্ষমতার মালিক, তোমরা শুধু কেবলমাত্র বাল্লিক, পৌঁছানোর মালিক, আর কোনো কিছু তোমাদের দায়িত্ব নাই। তাহলে সালাম আল্লাহ মুহাম্মদ কি করে আপনাকে এই সালাত দেন? আবার দেখুন আপনি জুমার সালাত আদায় করতেছেন, 2 রাকাত সালাত আদায় করেন, কিন্তু জুম্মার 2 রাকাত সালাত কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? আবার জুড়ে পাঠ করতে হবে, কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? নাই। তাহলে সালাম আলা মুহাম্মদ কি বানিয়ে বানিয়ে সালাত আদায় করছেন? তাহলে আল্লাহ যে 21 নম্বর সূরার এবং 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে 21 নম্বর সূরা যে বলছেন তারা আমি ওহী করতাম, আমার ওহী মতেই তারা সালাত কায়েম করত, তারা যাকাত প্রতিষ্ঠা করত এবং ভালো কাজ করত। আর আল্লাহ যে 20 নম্বর সূরা আয়াতে বলছে, যেটা বলছেন আর ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আনা ফা'বুদুনি আকিমুস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য কি করবে? সালাত আদায় করবে। তাহলে কোন সূরায় কোন আয়াত দিয়ে আপনি প্রমাণ করবেন যে এই প্রচলিত সালাত সালামুন আলা মুহাম্মদ পড়েছেন, অথবা এই প্রচলিত সালাত সালামুন আলা মুহাম্মদ মেনেছেন, অথবা সালামুন আলা মুহাম্মদ কোরআনের সালাতকে কি করছেন? পরিত্যাজ্য করেছেন। যেখানে আল্লাহ যেটা বলছেন ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়াস্তাকিম, তুমি সুদৃঢ় থাকো যেভাবে তোমাকে কি করা হয়েছে
আদেশ করা হয়েছে। যারা তওবা করে তোমার সাথে আসছে তারাও যেন কি আল্লাহ তাদকাও বিহি, তারা যেন এই কোরআনের এক চুল পরিমাণ বাহিরে নেওয়া যায়। তাহলে সাহাবাদের মধ্যে কিভাবে আপনি এই ব্লেমটা দিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি সৃষ্টি করে দিয়ে গেছেন? না আছে আপনার প্রচলিত জুম্মার সালাত আল কোরআনে, না আছে আপনার প্রচলিত প্রতিদিনের যে 5 রাকাত সালাত আল কোরআনে, না আছে আপনার এই সমস্ত নিয়ম। এবং আপনি যেটা করতেছেন সালাতের মধ্যে, আপনি যেটা করতেছেন, কি করতেছেন, আপনি ইকামত দিচ্ছেন, আপনি আজান দিচ্ছেন। আজান শব্দটা এই কাজে আসে নাই। 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আজান দিছে, আজানু মিনাল্লাহ, আল্লাহ আজান দিচ্ছেন। আবার 22 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে সালামুন আল্লাহ ইব্রাহিম আজান দিচ্ছেন, ও আদিল ফিন নাস, মানব জাতির জন্য আজান দিচ্ছেন। আবার 7 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওই দিন তার পক্ষ থেকে যাকে কি করবেন, সুম্মা আজানা মুয়াজ্জিন, যাকে মুয়াজ্জিন নির্বাচিত করবেন তাকে দিয়ে কি করবেন, আজান দেওয়াবেন। আজান অর্থ ঘোষণা, আর আজান অর্থ তো ঘোষণা, আজান অর্থ তো আহ্বান না। আপনার আহ্বান পাইবেন 62 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে নারছি কি আহ্বান, ইজা নুদিয়া লিস-সালা অথবা নাদাইতু লিস-সালা। আপনি আজানও নিয়ে আসে লাগাচ্ছেন, আজান দিচ্ছেন সালামু আলা মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে যেই দিন উনি কি করছেন, হজের জন্য উপস্থিত হয়েছেন, আল্লাহর ঘর পরিদর্শন করেছেন, ওই দিন আল্লাহ আজান দিচ্ছেন 9 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে। তাহলে আপনার আজান ইকামত কোথাও তো নেই। হাইয়া আলা সূরা বলতেছেন, হাইয়া আলাল ফালাহ বলতেছেন, কাদ কামাতিস সালাহ বলতেছেন, এই কোথায় আছে, কোন সূরার কোন আয়াতে আছে কাদ কামাতিস সালাহ? এক ইতিহাস জুড়ে দিয়েছেন, কোন সাহাবী নাকি স্বপ্ন দেখছে? আরে স্বপ্নের ধর্ম কি আমি পালন করব? আল্লাহ বলছেন জালিকা দীনুল কাইয়ুম তিলকা হুদুদাল্লাহ, 4 নম্বর সূরার যে 13 নম্বর আয়াতের মধ্যে আসছে, 98 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে আসছে। এগুলি কি চিরস্থায়ী সংবিধান, এগুলি মানে এটি কী করে, এটি চেঞ্জ করা, মানে এগুলি আমরা আমাদের বাংলা যেটা বলি ওভারডিউ করা, চিন্তাও করো না, কল্পনাও করো না, কোনোদিনও করা যাবে না, করা যাবে না। সালাম আলা মুহাম্মদ আল্লাহকে মানছেন এবং আল্লাহর কথা মতে উনি সালাত আদায় করছেন, আল্লাহর কথা মতে উনি কী করছেন, সালাত আদায় করছেন। তো 20 নম্বর সূরার তোহার 130 নম্বর আয়াতের মধ্যে যে এই কথাগুলি আসছে, এনে কি আসছে, হ্যাঁ ফাসাব্বিহ, হ্যাঁ ফাসবির, হ্যাঁ ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিকা ক্বাবলা দুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা অমিন অকাবলা গুরুবিহা, এত বললে চললে। অতঃপর তুমি ধৈর্য ধারণ করো সেই সব কথার ব্যাপারে যা তারা বলছে। তারা তো কতটাই বলে, এখন তো বলে, আরও বলবে, এই গোষ্ঠীটা থাকবেই, বলবে। এবং বারবার তাসবিহ পাঠ করো তোমার রবের হাম দ্বারা, তথা সূরাতুল হাম যেটা আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক ভাই ভিডিও প্রশ্ন করেন যে ভাই আলহামদুলিল্লাহ সূরা পড়েন, সূরা মাউন পড়েন, আল্লাহ তাসবিহ পাঠ করতে বলছে, আল্লাহর প্রশংসা করতে বলছে, কিন্তু সূরা মাউনের মধ্যে প্রশংসার কথা নেই, যেটা সূরা সাবআম মিনাল মাসানিতে আছে, এটা 15 নম্বর সূরা 87 নম্বর আয়াত অনুযায়ী। যাই হোক, তাহলে এই আয়াতগুলি আমাদের কি করতে হবে, মানতে হবে। আচ্ছা গেল, তারপরে আপনি কি করলেন, এই আজান বানালেন, আজান কোরআনে নেই। তারপরে আপনি কি বানাইলেন, ইকামাত। ইকামাতের মধ্যে আপনি কি বলতেছেন, যাই বলছেন আল্লাহ বলল তোমরা ইমানের ঘোষণা দেও। তোমাদের ইমানের ঘোষণার মূল অংশটা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তোমরা কারো সাথে অথবা কোনো নবীকে কোনো নবীর মধ্যে পার্থক্য করবে না। সালাম আলা মুহাম্মদ 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলছেন আমিও নবীদের মধ্যে পার্থক্যকারী না, কিন্তু আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর কোনো নবীর কথা বলেন না। তো আল্লাহ বলছে তুমি ঘোষণা দেও লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি পার্থক্যকারী নই। তাহলে আপনি ইকামতের মধ্যে আপনার সালাতের মধ্যে কী করছেন, পার্থক্য করছেন। কীভাবে করছেন, আপনি যেটা করতেছেন আমি একটু ধারাবাহিকভাবে বলি। আচ্ছা, আপনি তো একামত দিয়ে আজান দিলেন, ইকামত দিলেন, এখন আসুন আপনি সালাত কায়েম করবেন। আল্লাহ 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, যখন তোমরা সালাতে দাঁড়াবে 4টা কাজ করে নিবে। কি করবে, মুখ ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মাসেহা করবে, পা মাসেহা করবে। আপনি পা ধোয়া কোথায় থেকে আনলেন, আবার গার কোথায় থেকে আনলেন, কান কোথায় থেকে আনলেন, নাক কোথায় থেকে আনলেন, গলা গড়গড়া করা কোথায় থেকে আনলেন, এই কাজগুলি কে বানাইলো? এই বিধান দুইটা, বিধানটা থেকে 2 জন না 1 জন, এই বিধান কে দিল,
কার কাজ মধ্যে এই বিধান আপনি কী করলেন, অংশীদার করলেন? বলেন তো দেখি, কার কথা মতে করলেন? এগুলি তো বানাইলেন, তো সালামুন আলা মুহাম্মদ কি বিধান বানাই দিয়ে গেলেন? তাহলে উজুর মধ্যে আপনি গেল, হইল না আপনার উজু? তারপরে আপনি আসলো কি, সালাতে যখন আপনি দাঁড়ান, আপনি দাঁড়াবেন, আল্লাহ বলে দিচ্ছেন 2 নম্বর সূরা আল বাকারার 144, 45, 47, 48 নম্বর আয়াতের মধ্যে তোমরা কিবলা নির্ধারণ করো। 10 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে বলছে তোমরা ঘর থেকে কিবলা নির্ধারণ করো, আর তোমরা কী করো, কিবলাময় হয়ে দাঁড়াও। কীভাবে দাঁড়াইবা? 238 নম্বর যে অকমুলিল্লাহি কানিতিন, বিনয় সহিত দাঁড়াও। কিন্তু আপনি কোরআনের মধ্যে আপনি আসছেন কি জানেন, হানাফি যারা 4 আঙ্গুল ফাঁকা করো, আবার আহলে হাদিস যারা সরায় দাঁড়াও, কোথায় আছে? তাহলে আহলে হাদিস যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটাই কোরআনে নাই, আহলে হাদিস শব্দটাই কোরআনে নাই। আবার শিয়া শব্দটা আছে, এটা না করা যাবে না, শিয়া শব্দটা আছে, শাই শব্দটা আছে, ওই অনেক আয়াতের মধ্যে আছে, এটা আরেক টপিক আয়োজন করবো। আচ্ছা যাক, তাহলে শিয়া শব্দটা কোরআনের মধ্যে আছে। আহলে কোরআন, কোরআন শব্দটা যদিও কোরআনে আছে, কিন্তু কোরআন আহাল তো পরিবার, যারা কোরআন মানে তারা হলো কোরআনের আহাল পরিবার। আচ্ছা যাক, এটা আল্লাহ বলছেন। যাই হোক, এখন আমি বলতেছি সুন্নি, সুন্নি শব্দটা কোরআনে নাই, সুন্নি শব্দটা প্রচলিত হাদিসেও নাই, বানাই দিছেন। আচ্ছা গেল, আমি ধারাবাহিক বলছি। তো এখন দেখুন, আপনি সালাতের মধ্যে দাঁড়াবেন, কিবলাময় হয়ে দাঁড়াবেন, আল্লাহ বলছেন 4 আঙ্গুল, আবার ফাঁকায় দাঁড়াইতে হইব, সকায় দাঁড়াইতে, এগুলো কোথায় পেলেন? কোথায় আছে? সফা সুহফাকুম, আপনার দাঁড়াইতে বলছেন, সফাতে সূরা সফাতের মধ্যে আছেই। আচ্ছা, তারপরে আসুন গেল, এই তো গেল। এরপরে আপনি হাত বাঁধবেন, হাত বাঁধা নিয়ে আসিরা আপনি লাগা দিয়েছেন আরেক দরবার। কেউ বলে হাত নাভির নিচে, কেউ বলে হাত নাভির উপরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন আলা মুহাম্মদ কি কোরআন মানেন নাই? কোরআনে 20-এর 22-এ 28-এ 32-এ 102 মানে 106 8-এর 2-এর মধ্যে কি বললেন? তুমি নাহার করো, তুমি বিসর্জন করো, আত্মসমর্পণ করো। আমরা আত্মসমর্পণ করলাম তাকবীর দিয়ে, আল্লাহু আকবার বলে, যেহেতু আল্লাহু আকবার বলতেই হবে, আত্মসমর্পণ করলাম। কিন্তু আপনি কোথায় থেকে পাইলেন যে মেয়েরা বুকে বাঁধবে, আবার ছেলেরা নাভির নিচে বাঁধবে? তো নবী তো 2জন ছিল না, ছেলে নবী আর মুরুষ নবী ছিল না, নবী তো 1জন ছিল। তাহলে আপনি 2টা নিয়ম কোথায় থেকে আনলেন? চুর যে চুরি করে এইখানে ধরা পড়ে। আচ্ছা গেল, হাত বাঁধলেন, হাত বাঁধার পরে সালাম আল্লাহ মুহাম্মদকে আল্লাহ বললেন, কি বললেন? ওয়াত্তাহাদু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম যে অবস্থানের মধ্যে গিয়ে বলছিল ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা তো ইব্রাহিম বলছিল। কিন্তু সালাম আল্লাহ মুহাম্মদকে, সালাম আল্লাহ ইব্রাহিমকে, সকল নবীকে, সকলকে আল্লাহ বলছেন কি, যখন তুমি কোরআন পাঠ করবে, তুমি কি করবে? তোমার রবের থেকে আশ্রয় চায়া নিবে। এটা 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতের মধ্যে। কিভাবে আশ্রয় চাইবে? রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। তো আউযু বিল্লাহ আপনি কোথায় পেলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালামুন আলা মুহাম্মদকে বললেন কি, আপনি করলেন কি? কোথায় পেলেন? সালামুন আলা মুহাম্মদকে দিলে কি কোরআন মানে নেই? অথচ সালামুন আলা মুহাম্মদকে বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আমি তোমার কাছে ওহী করলাম, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তাহলে ইব্রাহিমের মিল্লাত ছিল ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, 79 নম্বর আয়াতের মধ্যে। আর 162-63 মধ্যে কি হচ্ছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত আল্লাহর জন্য। আহেন আল্লাহর জন্য আপনি 4 রাকাত নামাজ পড়তেছেন, কিন্তু বাকি যে নামাজগুলি আছে সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, এই যে নামাজগুলি আছে, আওয়াবিনের নামাজ, সে নামাজ যে আছে, এগুলি সব নবীর জন্য। নবী বলছে নিশ্চয় আমার সালাত আল্লাহর জন্য, আমি বলি নবীর জন্য। তাহলে নবী কি বলছে? নিশ্চয় আমার সালাত বুখারী, তিরমিজি, আবু দাউদের জন্য। কোথায় পাইলেন? আপনি হাত বাঁধছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা পড়তেছেন, আল্লাহ দেখলে পড়তে বলে নাই। আল্লাহ বলছে তুমি কোরআন পাঠ করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, 2 নম্বর সূরার 153 নম্বর আয়াত আর হলো 45 নম্বর আয়াতের মধ্যে। তাহলে কোরআন থেকে আপনি পাঠ করবেন, আপনি হামদ পাঠ করবেন, যেহেতু আল্লাহ 30 নম্বর সূরার 20 নম্বর সূরা 130 নম্বর আয়াতের মধ্যে বলছে রবের প্রশংসা করার জন্য। তাহলে আপনি রবের প্রশংসা কি করবেন? আল্লাহ যেহেতু বলছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীমা, আমি তোমাকে দিয়েছি 7 আয়াত বিশিষ্ট একটা সূরা। তাহলে এটা আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন। আলহামদুলিল্লাহ প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আপনি আমিন বানালেন কোথায় থেকে? আপনি আমিন আনলেন কোথায় থেকে? কেন আপনি আমিন আনলেন? আমিন তো কোথাও নেই, আর আমিন শব্দটাই নেই ইয়াতে। ওইখানে আছে আমিনাল বাইতাল হারাম, ওই যে 5 নম্বর সূরার যে 2 নম্বর আয়াত, আমিন শব্দটা আসছে, আমিন। আবার এই যে 27 নম্বর সূরার
44 মানে 43-44 নম্বর আয়াতের মধ্যে আমিন শব্দটা আসছে। 26 নম্বর সূরার 194 নম্বর আয়াতের মধ্যে আমিন শব্দটা আসছে। কিন্তু ওই আমিন তুমি আল্লাহ বলছেন নাজালা বিহির রুহুল আমিন, ফেরেশতা, আল্লাহর অর্ডার। রুহ অর্থ কি? আল্লাহর অর্ডারের মাধ্যমে, বিশ্বস্ত অর্ডার। আল্লাহর আমিন অর্থ আল্লাহর বিশ্বস্ত অর্ডার। বালাদুল আমিন, আমিন অর্থ মক্কা নগরী। তা আপনি আমিন করতে নিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, আল্লাহ বলছে আস্তাগফিরু বিসবরি ওয়াস সালাত। এবার আপনি ধৈর্য এবং অধ্যবসায় করে আপনি সালাতের মধ্যে আল্লাহর কাছে চান, আপনি পড়া শুরু করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কে বলছে আপনাকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে? আমি বলছি না কোরআন পড়লে হবে না, অবশ্যই হবে। হবে না কেন? আল্লাহ তো বলছে, অর্ডার করছে, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় করে চাও। তাহলে সালামুন আলা মুহাম্মদ কি এগুলি পড়েন নাই? তারপরে আপনি রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা বললেন, নাই তো সুবহান রাব্বিয়াল আলা। রুকু থেকে দাঁড়ায় আসেন, আপনি কি বলতেছেন? সামি আল্লাহু লিমান হামিদা, নাই তো সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু আপনি এটা ভালো লাগে না, এই যে 26 নম্বর সূরার 220 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে ইন্নাহু হুয়া সামিউল আলিম, এই কথাটা বলতে ভালো লাগে না? নূরুন আলা নূর, আপনি ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা যুনুবি, ওইটা যে আসছে আপনার 4 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে। আবার 3 নম্বর সূরা 91 নম্বর আয়াতের মধ্যে তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করো। অবশ্যই কোরআন থেকে স্মরণ করতে হবে। 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, আর হইল 18 নম্বর সূরার 27 নম্বর আয়াত। যা রব কি করছেন, যা রব ওহী করছেন তার কাছে, তার মধ্যে কি করতে হবে? পড়তে হবে। এটা আল্লাহ 86 নম্বর সূরা 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফয়সালা দিতে হবে। এবং আল্লাহ যেভাবে শিক্ষা দিচ্ছেন 4 নম্বর সূরা 105 নম্বর আয়াতের মধ্যে, এবং ফয়সালা কোরআন দিয়ে দিতে হবে। কোথায় আছে? 4 নম্বর সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াতের মধ্যে। 49 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 49 নম্বর আয়াতের মধ্যে আসছে, 48 নম্বর আয়াতের মধ্যে আসছে তুমি তোমার প্রবৃত্তি অনুসরণ করবে না, তুমি তোমার হাওয়া মানে জ্ঞান বা প্রবৃত্তি অনুসরণ করবে না, করা যাবে না, কোরআন থেকে বলতে হবে। তারপরে আপনি রুকু দিকে এগুলি বললেন, দাঁড়িয়ে বললেন রাব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান, বাবা কোথায় আছে রাইতো। আবার আপনি সিজদায় গেলেন, সিজদায় গিয়েও আপনি কি পড়তেছেন? সুবহান রাব্বিল আলা, কোথায় আছে? নাই তো সুবহান রাব্বিল আলা কোরআনের মধ্যে। তাহলে সালামুন আলা মুহাম্মদ কি এগুলি বানাইছেন? মানে পুরো টাকসারটাই কি, সালাতের পুরো টাকসারটাই কি সালামুন আলা মুহাম্মদ কোরআনের বাইরে গিয়ে বানাইছেন নাকি কোরআন মানছেন? তো যে ভাই প্রশ্ন করছেন যে সালামুন আলা মুহাম্মদ কি প্রচলিত মাযহাবের সালাত পড়েছেন নাকি আল কোরআনের সালাত প্রতিষ্ঠা করেছেন, কোন সালাত প্রতিষ্ঠা করেছেন? সামানার আলেমদের কাছে আমার প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তাহলে জামানার আলেমের কাছে আমার এই প্রশ্ন, কেন সালাত একটা ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ ইবাদত যা সকল মানুষই করে। আজকে এই সালাত প্রতিষ্ঠা করতে গিয়ে 140টা শিরক আমরা করতেছি, আমি তাও দিছি। আচ্ছা, এরপরে আসুন আপনি বসলেন, বসার পরে আপনি কি পড়তেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, নাই তো কোরআনের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। আবার আইয়ুহান নাবিয়্যু, তা আইয়ুহান নাবিয়্যু তো নবী কাকে সালাম দিচ্ছেন, এটারও তো কোনো সদুত্তর দিতে পারেন না। এরপরে আপনি দুরূদ পড়তেছেন, কি দুরূদ পড়তেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুন। নাই তো কোরআনের মধ্যে কোন নবী বানাইছে? নবীর কি আল্লাহ বানাইতে পাঠাইছে না নবীর আল্লাহ এই যে 22 নম্বর সূরা 67 নম্বর আয়াত যে বলছে, আর আমি প্রত্যেকটা উম্মতের জন্য বিধান কি করছি? নির্দিষ্ট করে দিয়েছি, তুমি তার মধ্যে তা দিয়ে কী করবে? তাদেরকে আহ্বান করবে। আর সালাম আল্লাহ মুহাম্মদ তো স্বীকার করলেন 21-45, 21-50, 6-19 আমার কাছে এই কোরআন ওহী করা হয়েছে, আমি কোরআন দিয়ে তোমাদেরকে কী করি? আহ্বান করি। আমি এই ওহী দ্বারাই তোমাদের কী করি? আহ্বান করি। এটা সিচুয়েশন হয়েও আছে যে কোরআনের বাহিরে যে সালাম আল্লাহ মুহাম্মদ কী করেন নাই? এগুলি বানান নাই, বানাইতে সালাম আল্লাহ মুহাম্মদকে পাঠান নাই। আর বানাইলে কি করতেন? ওই যে 65 নম্বর যে হাক্কার মধ্যে আছে, যদি তুমি বানাও তাহলে আমি কী করবো? তোমার ডান হাত ধরবো,
জীবন জমিন কেটে দেব। আবার 39 নম্বর সূরার যে 65 নম্বর আয়াতের মধ্যে তাহলে শিরক হবে, আর শিরক করলে আমি তোমাকে কী করব, বঞ্চিত করে দেবো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব। এই একই কথা তো 72 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী করছেন, ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। তাহলে আজকে যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা আগেকার দিনের কাফেরের চেয়ে নিকৃষ্ট। এই কারণে আল্লাহ 54-41 বলছেন, 43-41 দেখুন যে তোমাদের মধ্যে কাফেরগুলি কি শ্রেষ্ঠ না আগেকার দিনের কাফেরগুলির চেয়ে? অবশ্যই এখনকার মোল্লা সমাজ আগেকার দিনের কাফেরের চেয়ে শ্রেষ্ঠ কাফের। কোরআনের কিচ্ছু ওরা মানে না, না হজের ক্ষেত্রে মানে, না জাকাতের ক্ষেত্রে মানে, না এদের যে মাদ্রাসাগুলি আছে মাদ্রাসাগুলিতে মানে, কিচ্ছু ওরা মানে না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর কথা বলছেন। এই যে দুরুদ 27 নম্বর সূরার যে আয়াত আসছে, 59 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, সমস্ত নবীর সালাম দিতে বলছেন। আবার 37 নম্বর সূরার যে 180, 81, 82 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ ও সালামুন আলা মুরসালিনের অন্তর্ভুক্ত। সালাম দিলেন, আল্লাহ শিখাই দিলেন এই দুরূদ পড়বে না, পড়বে গিয়ে সেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এই দুরূদ যা পড়বেন। আবার আসছে সালাম, আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরাল্লাহা আলা মা হাদাকুম, তুমি যে ইবাদত শেষ করছো তুমি আমার আল্লাহকে মহিমান্বিত করো তাকবীর দিয়ে সিরা। 17 নম্বর সূরার 111 নম্বর আয়াত, 29-45 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। তাকবীর কীভাবে দিবেন? আল্লাহু আকবার অথবা আল্লাহি আকবার অথবা রাব্বুন আল্লাহ, আপনি তাকবীর দিবেন। আপনি কোথায় থেকে আনলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কোথায় থেকে আনলেন? নাই তো। তাহলে এই যেই জিনিসগুলি আমি আজকে বলছি কোরআনে এই জিনিসগুলি একটাও নাই। সালামুন আলা মুহাম্মদ আদায় করেন নাই। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কোরআনের সালাত আদায় করতে বলছেন, সালামুন আলা মুহাম্মদ কোরআনের সালাত আদায় করছেন। প্রচলিত মোল্লাদের এই সমস্ত সালাত আদায় করেন না, এগুলি তাদের বানানো, মোল্লা সমাজের বানানো অনেক কিছু তারা করে যা প্রচলিত হাদিসও নাই, বুখারীতে মিজু খুঁজে পাবেন না যা করে। আল কোরআন ভিত্তিক সালাত আদায়ের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সালামুন আলা মুহাম্মদ যেভাবে সালাতের মধ্যে তাসবিহ তাহলিল পড়ছে, আমরা যেন ওইভাবে সালাতের মধ্যে তাসবিহ তাহলিল পড়তে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এখানেই আমি শেষ করলাম। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়্যিবা।